আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা আমি একটু লেট করেই আজকে ব্লগ স্টার্ট করছি। এখন স্কুলটা স্টার্ট হয়ে গেছে, তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি। জাস্ট এই একটু আগেই জলখাবার বানালাম, পিনে পাস্তা হোয়াইট সসে। তো সোহাম খেলো আর আমি তার থেকে একটুখানি খেয়ে নিলাম, কারণ ভালো লাগছে না, কারেন্ট নেই, কখন থেকে কারেন্ট ছিল না, ইনভার্টারের লাইনে চলছিল। তো সেই সকাল থেকে উঠে মানে ধরো 9টায় কারেন্ট গেছে আর এলো এখন প্রায় 11:30। মানে বিরক্ত লাগে, এত কারেন্ট যায় আমাদের এখানে। সবাই বলে যে তোমাদের ওখানে এত কারেন্ট যায়, আমি হ্যাঁ গো আমাদের এখানে এত কারেন্ট যায়। তো যাই হোক, চলো এবার লাঞ্চটা বানিয়ে ফেলি, কারণ আমার দিদিও এসে গেছে। দিদি কাজটা করুক, আমি ততক্ষণ কোটাকুটি করি, কারণ আজকে কলমি শাক এনেছি, কলমি শাকটা করতে হবে, তার সাথে মাছ করতে হবে। তো ফটাফট রেডি করি, তারপর নয় স্টার্ট করব হচ্ছে, যখন রান্না স্টার্ট করব তখন তোমাদের সাথে শেয়ার করব। ক্যামেরাটা পর্যন্ত সকাল থেকে চার্জে দিতে পারিনি জানো। ওই দিদি চলে এসেছিল, দিদি পরিষ্কার করে দিয়েছে, তো ভালোই হলো। এবার সব পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার আমি আমার কাজ করতে যাচ্ছি। তো আমারও কোটাকুটি অনেকটা হয়ে গেছে দিদি কাজ করতে করতে। তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে কলমি শাকটা বানিয়ে নিচ্ছি। তো কলমি শাকটা কিন্তু আমার বেঙ্গলি হোম কিচেনের ডিটেলসে রেসিপিটা আপলোড করা আছে। তোমরা যদি কেউ শিখতে চাও প্লিজ ডিটেলসের রেসিপিটা দেখে নিও বেঙ্গলি হোম কিচেনে। জাস্ট আমি বসালাম কলমি শাকটা, আর এরপর করবো মাছের ঝাল, পার্শে মাছের ঝাল। তো পার্শে মাছের ঝাল আমাদের বাড়িতে যেটা প্রবলেম হয় যে লালটু পেঁয়াজ রসুন দিয়ে খায় আর সর্ষে বাটা খায় না, তোমরা জানো ওর অম্বল হয় সর্ষে বাটা খেলে। আর আমি আর সোহম সর্ষে বাটা দিয়ে বেশি খেতে ভালোবাসি। তো সেই জন্য তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম অনেকের সমস্যা আছে যে এটা খেতে ভালোবাসে না, সে ওটা খেতে ভালোবাসে না। তো তারা কি করবে সেটাই আমি আজকে দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো কিভাবে সহজ পদ্ধতিতে একই সাথে দুটো রেসিপি করা যায়, যাতে দুজনকেই খুশি করা যায়। তো এখন মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি, তার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে পার্শে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। তো তার জন্য তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তারপর কিন্তু মাছগুলো দিতে হবে, নাহলে মাছগুলো কড়ায় আটকে যেতে পারে। আর এইটা করার পর আমি করে নেব এদিকে রেসিপি একটা স্প্যানিশ অমলেট। তো সেই স্প্যানিশ অমলেটটা কী নাম দেখতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো।
দেখি নেক্সট উইকে আপলোড করবার ইচ্ছে আছে, দেখা যাক। একটু হালকা লাল করে কিন্তু হালকা লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। একদিকটা ভাজা হলে তারপর কিন্তু মাছ উল্টানোর চেষ্টা করবেন, নাহলে মাছ কিন্তু ভেঙে যায়। এই হচ্ছে স্প্যানিশ অমলেট, যেটা সোহম টেস্ট করে বলছে কিরম হয়েছে। এরই রেসিপিটা করছিলাম, তো রেসিপিটা হয়ে গেছে। দারুণ টেস্টি হয় খেতে, যদিও আমি খাইনি, আমি বলছি। তো ওদিকে মানে ওই রেসিপিটা করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আমি মাছটা তুলে রেখে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। তো পেঁয়াজটাও হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তার সাথে আমি একটু কাঁচা লঙ্কাও বাটা দিয়ে দিই, তাতে টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম একটুখানি জল, যাতে পেঁয়াজটা মানে বাটা মতো হয়ে যায়, মানে বাটার মতো হয়ে যায়, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা কষাতে হবে। ও ক্যামেরাটাকে ভয় পায়। দেখো মিনি পুচু এসছে খেতে মাছ, আমি জামা কাপড় ভিজিয়েছি এতদিন বাদে রোদ্দুর উঠেছে বলে। আর এই যে দিচ্ছি মাছের মুখ, এই যে মিনি পুচু খাচ্ছে। আচ্ছা, মাছের মুড়ো এবার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ও খেতে থাকুক, ওকে ডিস্টার্ব করবো না। ওর বাচ্চা হয়েছে দুটো ছোট্ট ছোট্ট বেবি। আমরা চলো মাছের ঝালটা বানিয়ে ফেলি। তো ওদিকে তো মাছের ঝালটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু জল দিয়ে কষাতে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে ওকে খাওয়াতে গেলাম। তো খাচ্ছে। এখন আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো দেওয়ার পর এটা ভালো করে এবার একটু কষাতে হবে। কষিয়ে টমেটো যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে তেল ছাড়া অবধি কিন্তু আমাকে রান্নাটা করতে হবে। তোমরা দেখতে থাকো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. এটা কিছুক্ষণ ফুটিয়ে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন মানে মাছের যে ঝালটা পেঁয়াজ রসুন দিয়ে যে ঝালটা করবেন সেটা তুলে নেবেন একটা বাটিতে। আর বাদবাকি যে ঝোলটা থাকবে তাতে একটু সর্ষে বাটা আর একটু জল আর একটু কাঁচা তেল দিয়ে ফোটাতে হবে, কারণ ঝোলটা কমে গেছে। ঝোলটা যদি আপনাদের মনে হয় যে ঠিকঠাক তাহলে আর জল দেবেন না, আমার একটু জল লেগেছে তো সেই জন্য আমি একটু জল দিয়েছি। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight.
chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. আম কাসুন্দি দিয়েছি বলে ভাববেন না এটা খুব টক হবে, কারণ টমেটো দিয়েছি আবার আম কাসুন্দিও দিয়েছি, তো ভাববেন না এটা টক হবে। জাস্ট আমের একটা সুন্দর গন্ধ হবে। আর কাসুন্দি যদি না থাকে তাহলে যে সর্ষে পাউডার পাওয়া যায় সেই সর্ষে পাউডারকে গরম জলে একটু ভিজিয়ে রেখে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে সেটা দিয়েও করতে পারেন, জাস্ট অসম লাগে। অনেকে সর্ষে বাটা কিন্তু শুধু পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে খায়, তাদের জন্য এই রেসিপিটা তো কোনো নতুনত্ব নয়। আর যারা কিন্তু অনেকে আছে যে শুধু সর্ষে বাটা দিয়ে খায়, তারা কিন্তু পেঁয়াজ রসুন সর্ষে বাটায় দেয় না, তো তাদের জন্য এই রেসিপিটা হয়তো নতুন হতে পারে। তো যাই হোক, আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। তো চলো আজকে একটা স্কিন কেয়ার করতে হবে। সেই স্কিন কেয়ারটা হচ্ছে টক দই, বেসন, চালের গুঁড়ি আর মধু সব মিক্সড করে মানে সব মিশিয়ে মাখতে হবে। দেখতেই পাচ্ছ মুখটা একদমই কালো হয়ে গেছে এতক্ষণ রান্না করে। আর একটা রেসিপি বানিয়েছি, সেটাও খুব তাড়াতাড়ি আপলোড করব, স্প্যানিশ অমলেট। তো এখন যে রেসিপি বানিয়েছি তার জন্য বাসন পড়েছে, সেগুলো আগে মেজে নিই, তারপর আমি স্কিন কেয়ারটা করব। তার আগে মুখটা সাবান মানে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি যে ফেস প্যাকটা বানাচ্ছি তার জন্য আজকে টক দই নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ি, মধু। যে কোনো মধু নিতে হবে ব্র্যান্ডের, আমি এখানে পতঞ্জলির ইউজ করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে তারপরে মুখে মাখতে হবে। মুখে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। রেখে তারপরে একটুখানি ঘষে, যদি মনে হয় খুব শুকিয়ে গেছে তাহলে অল্প একটু নর্মাল ওয়াটার দিয়ে, মানে নর্মাল ওয়াটার হাতে একটু নিয়ে সেটা দিয়ে মুখে ঘষে তারপর চান করে ফেলবেন বা মুখটা ধুয়ে ফেলবেন, হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। এটা কিন্তু মানে ট্যান রিমুভ করার জন্য বেস্ট। যারা মানে রোদ্দুরে বেরোন বা এরা আমার মতো অতিরিক্ত রান্না করেন তাদের জন্য এটা খুবই ভালো। আর এটা সব স্কিনের পক্ষেই ভালো, সবাই ইউজ করতে পারে। টক দইতে যদি কারোর অ্যালার্জি থাকে বা টক দই যদি কারোর স্কিনে না শ্যুট করে, সে কাঁচা দুধ দিতে পারে, মানে র মিল্ক যাকে বলে, একদম মানে প্যাকেট থেকে কেটে আর কি, সেটাই দিতে হবে। সেটা দিতে পারেন, তাহলে ভালো হয়। যদি টক দইতে কারোর মানে স্কিনে এফেক্ট করে বা কোনো রকম অ্যালার্জি থাকে, তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। মানে ফেস প্যাকটা তৈরি করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বা অনেক সময় আপনাদের কাছে যদি ব্রাশ থাকে, ব্রাশ দিয়েও আপনারা লাগাতে পারেন। এইভাবে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে আমি চান করতে চলে যাব। আজকে আমি শ্যাম্পু করেছি, তাই জন্য শ্যাম্পুটা আগে করে নিলাম, না হলে ব্যাটারটা ধুয়ে চলে যাবে। চলো এবার লাঞ্চটা করে নিয়ে, আজকে লাঞ্চে কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে তারপর লাঞ্চটা করে তারপর তোমাদের সাথে গল্প করব। মুখটা দেখছো কত গ্লো করছে, কি সুন্দর। এগুলো এরকম মেখে তোমরা চান করতে চলে যাবে। চান করে জাস্ট চান করার সময় ধুয়ে নেবে, কারণ চান না করার সময় ধুলে কী হয়, এই জায়গাগুলো লেগে থাকে অনেক, মানে ধুতে গিয়ে জামাও ভিজে যায়। তো সেই জন্য আমি সবসময় মেখে চান করতে চলে যাই। চান করতে মানে জামা কাপড় কাচতে কাচতে মুখটা শুকিয়ে যায়, তারপরে এরকম রাফ করে তারপর ধুয়ে চলে আসি, চান করে একদম চলে আসি। তো চলো দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চটা করে নিই। আজকের লাঞ্চে রয়েছে তাহলে ওই যে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, এমনি ঝাল, আর কলমি শাক ভাজা আর ভাত, একদম ছিমছাম।
বাড়িতে চুল কাটা হয়ে গেল লেয়ারে। আমি খুব বেশি লেয়ারে চুল কাটি না, অল্প একটু লেয়ারে চুল কাটি, কারণ আমি বাইরে একদমই চুল কাটি না। আমি সবসময় বাড়িতেই যেরকম পারি সেরকম চুল কাটি। আমি ওই বাইরে গিয়ে স্যালনে ওরকমভাবে চুল আমি একদমই কাটি না, কারণ আমার ঠাকুমা বলতো যে সবসময় বাইরে চুল কাটলে কার হাতে কি আছে, কি চিরুনি ব্যবহার করছে, যার জন্য চুল অনেক ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের ছোটোবেলাকার আর কি কুসংস্কারও বলতে পারো। তো যাই হোক, সেগুলো আমাদের মাথার মধ্যে এমন ঢুকে আছে, আমরা বাড়িতেই এরকম চেষ্টা করি। আর আমি তো এখন অনেক দেখে দেখে শিখে গেছি। আমি কোনো ভ্যারাইটি চুল কাটি না, আমি সবসময় এরকম বড় আমার চুলই থাকে, আর সামনেটা একটুখানি জাস্ট একটুখানি লেয়ার করে নিলাম, ব্যাস। এটা মানে বাঁধতে বা খুলে রাখলে ভালো লাগে, এই আর কি। আমি বাড়িতেই থাকি, সেই জন্য বেশি সেরকম একটা করি না। তোমরা চাইলে তোমরাও করতে পারো। যাই হোক, আমার হেয়ার কাটের একটা ভালো ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এখন একটা ভিডিও শ্যুট করব, সেটা হচ্ছে সেই মেকআপের ওপর ভিডিওটা। সরি, আমার গলাটা গন্ডগোল করছে, তো তার জন্য আমার সব মেকআপ কিটস বার করা আছে, বুঝতেই পারছো, ড্রেস অন্য করেছি। তো আমি সেই ভিডিওটা শ্যুট করে ফিরে আসছি। তোমাদের অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে আমি একটা মেকআপ ভিডিও করি, তো সেই মেকআপ ভিডিওটাই আজকে আমি করেছি। আর ভালোই চুলটা কাটা হয়েছে বলো। আর মেকআপ ভিডিওটা করেছি হচ্ছে এরকম, আমি সেজেছি। খুব তাড়াতাড়ি এই ভিডিওটা এডিট করে আমি আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও কোনো আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়, আর সেগুলো তোমরা চটপট দেখে চটপট বানাতে মানে দেখতে পারো। সরি। আর এরপর আমি যাব বেগুন ভাজতে, কারণ আমাদের রাত্রিরের যে ডিনার, আজকে রাত্রিরে ডিনারের জন্য আমাদের রয়েছে বেগুন ভাজা রুটি। তো চলো বেগুন ভাজা রুটিটা বানিয়ে ফেলি। এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। এরপর বেগুন ভাজা রুটি তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ সোহামের কাল সকালে আবার পড়া আছে, তো এগুলো ধুতে হবে। তো চলো ডিনার বানিয়ে ফেলি। যেহেতু আমি এত ভালো করে সাজি না, সেই জন্য সেরেছি বলে বেশ ভালো লাগছে, কিন্তু এখন যেন মনে হচ্ছে এই সাজটা এখন ধরে সাজলাম প্রায় 1.5 ঘন্টা ধরে। তো এখন এটাকে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে শুতে হবে, নাহলে স্কিন নষ্ট হয়ে যাবে। তো খারাপ লাগছে। আর এখানে আমি বেগুন ভাজা বসিয়েছি, চড়বড় করে আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তার সাথে আমাদের রুটি, আর সকালবেলায় একটুখানি মানে তরকারি আছে, তো সেই দিয়ে সোম খেয়ে নেবে। সোমের একটা মাছ আর একটু ঝোল রেখে দিয়েছি, ঝোলটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমাদের বেগুন ভাজা করছি, কারণ সোম বেগুন ভাজা একদম পছন্দ করে না। তো কিছু করার নেই, ধুয়ে ফেলি।